আল্লাহ তাআলা বলতেছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, সীমা লঙ্ঘন করে দুনিয়াকে প্রাধান্য দেয়। সীমা লঙ্ঘন করা বড় অপরাধ। বাংলাদেশ ভারতের মাঝখানে কাঁটাতারের বেড়া সীমানা আছে না নাই? অবৈধভাবে যদি আপনি পাসপোর্ট না নিয়া ভারতের কাঁটাতার ব্যারিকেড ওভারটেক করে তাদের দেশের মধ্যে প্রবেশ করেন, আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, শাস্তির ব্যবস্থা করা হবে কি হবে না? কেন হবে? বলে আপনি সীমা লঙ্ঘন করেছেন। আবার যদি অন্য দেশের কোন মানুষের, আমাদের দাদার দেশের মানুষ যদি আমাদের দেশে এসে এভাবে সীমা লঙ্ঘন করে, আমরা দুর্বল হইলেও আমরা প্রতিবাদ না করে কিন্তু ছাড়ি না। তাহলে দুনিয়ার রাষ্ট্রের যেমন একটা সীমানা আছে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইয়া আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইলেন, সৃষ্টি করলেন, দেখবেন আমাদের মধ্যে কে ভালো আমল করে আর কে বদ আমল করে। এইটা আল্লাহ তাআলা বানাইয়া দুনিয়ার জমিনে আপনাকে আমাকে আল্লাহ তাআলা একটা সীমানা দিয়ে দিছি। এই সীমানার ভিতরে থাকা লাগবে, এর বাহিরে যাওয়া যাবে না। এইটা করা যাইবে, এইটা করা যাইবে না। এই সীমা যারা লঙ্ঘন করবে, বলে সীমা কেন লঙ্ঘন করে? আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে প্রাধান্য দেয়। উদাহরণস্বরূপ আমি বলতে চাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওয়া হাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসা করেছেন হালাল, সুদ করেছেন হারাম। সুতরাং এখানে আল্লাহ তাআলা একটা সীমানা দিয়ে দিয়েছে, বান্দা সুদের ধারে কাছেও যাইবা না, সুদের কখনো সঙ্গে তোমার সম্পর্ক থাকতে পারবে না। এখন আপনি চিন্তা করলেন, আমি যদি সুদ খাই 100 টাকায় যদি 5 টাকা হয়, 1000 টাকায় 100 টাকা, 10,000 টাকায় 1000 টাকা, 1 লক্ষ টাকায় যদি 10,000 টাকা, পায়ের উপরে পা ফেলে চেয়ারের উপরে বসে যদি ইনকাম করতে পারি, কোনো কষ্ট না হয়। ইমাম সাহেব 1 মাস বেতন, 1 মাস মসজিদে চাকরি কইরা, কয়েকটা দায়িত্ব পালন কইরা, খাদেমের দায়িত্ব পালন করে, মসজিদ পরিদেয় দারোয়ানের দায়িত্ব পালন করে, আজান দেয় মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে, নামাজ পড়া ইমামের দায়িত্ব পালন করিয়া ইমাম সাহেবের বেতন হইল 5,000। আর আমি যদি 10,000 টাকা 1 লক্ষ টাকায় লাগাইয়া এরপরে লাভ করতে পারি, এটা তো কত ভালো কথা। এই যদি আপনি সুদে টাকা লাগাইয়া সুদ খান, আপনি আল্লাহর সীমানা লঙ্ঘন করেছেন, দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। এর ফলাফল দুনিয়ায় যেমন সীমা লঙ্ঘন করলে তার শাস্তির জন্য একেবারে জেলখানা আছে। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। ওরে বান্দা, তুই যে সীমানা লঙ্ঘন করে সুদ খাইলি, এই জন্য তোর জন্য শাস্তির জন্য আমি আল্লাহ রেখে দিলাম জাহিম নামক জাহান্নাম। তাহলে আপনারা কি বুঝলেন বাবা? আল্লাহর সীমানা সুদ খাওয়া যাবে না। আপনি দুনিয়াকে প্রাধান্য দিয়া সুদের মধ্যে মজা পাইয়া গরিবের পেটে লাথি মারিয়া এরপর আপনি সুদ খাইলেন বাবা, আল্লাহর সীমানা লঙ্ঘন করলেন, দুনিয়াকে গ্রহণ করলেন। আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা অপেক্ষায় থাক, তওবা না করে যদি মারা যাও জাহিম নামক জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আপনার সামনে যখন সুদের কোনো কাজ চলে আসবে, সুদ খাওয়া যায়
যাইবে না, দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাইবে না। আল্লাহ এটাই জানাইয়া দেয়, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহর সীমানা লঙ্ঘন করে যারা দুনিয়াকে প্রাধান্য দিবি, তোরা দুনিয়া পাইলেও পাইতে পারো, কিন্তু আমি আল্লাহ তোদেরকে আখিরাত দিব না। বেজার হইছেন মনে হয়? সুদের কথা বললে মানুষ বেজার হয়। ইমাম সাহেব সুদের কথা বললে চাকরি থাকে না, কারণ অধিকাংশ মসজিদের সভাপতি সুদ করা। কথা কন না কামিয়া, আমি তোর আপনার ইমাম না, কি কন ঠিক না? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এই নামাজ পড়াটা একটা আল্লাহ তাআলা সীমানা দিয়ে দিয়েছে। ফজরের নামাজ পড়বা, জোহরের নামাজ পড়বা, আসরের নামাজ পড়বা, মাগরিব পড়বা, ইশা পড়বা, এইগুলো যদি পড়ো আল্লাহর সীমানা রক্ষা করা হবে। কিন্তু আপনি ফজরের সময় খুব মৌগুম দেন, আহ কি মজা, মিস্টার সাহেব আপনার মাথা সুন্দর করে বানাই দিতে আছে, কি যে মজা শান্তি, এই যে মজা পাইয়া সীমানা লঙ্ঘন করলেন, আপনি ফজরের নামাজটা পড়লেন না, আসারল হায়াতার দুনিয়া, দুনিয়াকে প্রাধান্য দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, এই দুনিয়াকে প্রাধান্য দিয়া আল্লাহর সীমানা লঙ্ঘন করিয়া ফজরের নামাজটা না পড়িয়া জোহরের নামাজের সময় কাজে কামে থাকিয়া তুমি আল্লাহর গোলামি করলা না, আল্লাহর সীমানা পেরিয়ে গেলা। আসরের নামাজের সময় খেলাধুলার মধ্যে মত্ত হইয়া এর যুবক নামাজ পড়লি না, আল্লাহ রব্বুল আলামিনের সীমানাকে তুমি লঙ্ঘন করলা, দুনিয়াকে প্রাধান্য দিলা। মাগরিবের সময় পড়লা না, এশার সময় পড়লা না, আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি আমার সীমানা লঙ্ঘন করেছো। আতারল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে প্রাধান্য দিয়েছো। সুতরাং ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম, জাহিম নামক জাহান্নাম তোমার জন্য অপেক্ষায় আছে, মনে রাখবা। কথা বুঝতে আপনাদের কষ্ট হয় মনে হয়? এটা কিচ্ছা বললে তো ভালো লাগবে রে বাবা। আমাদের ওয়াজ বিশেষ করে দক্ষিণ অঞ্চলের মানুষ, আমরা কিচ্ছা নির্ভরশীল হয়ে গেলাম। ও বাবা, কিচ্ছা কাহিনী অবশ্যই লাগবে মানুষের মন নরম করার জন্য। আল্লাহ তাআলা বলে সূরা ইউসুফের মধ্যে বলে, আহসানাল কাসাস, উত্তম কিচ্ছা কাহিনী অবশ্যই দরকার, কিন্তু প্রয়োজনীয় কিছু কথা লাগবে না? কথা কর না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে গুলিশাখালীর মুসলমান, ও পটুয়াখালীর মুসলমান, বরগুনার মুসলমান, আমতলীর মুসলমান, আমি আল্লাহ তোমাদের জন্য রোজা ফরজ করে দিলাম। এই রোজা শুধু তোমাদের উপরে ফরজ না, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে ফরজ ছিল। কেন ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে পরহেজগারিতা অর্জন করতে পারো, তোমরা যেন মুত্তাকি হতে পারো, তোমরা যেন আমি আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হতে পারো। এই জন্য আমি আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিলাম। এখন রোজার মাসে মুরব্বীরা রোজা রাখে, তাগড়া তাগড়া যুবক রোজা না রাখা দিনের বেলায় খায়। এইরকম দুই একটা বোকা আপনাদের গুলশাখালী না থাকলেও আমাদের পটুয়াখালী আছে, এলাকায় নাই। থাকলে তো আপনারা জোরে কইতেন, আছে না নাই? কি কায়দা রে বাবা, আপনি যদি রমজান মাসে রোজা না রাইখা বেহায়ার মতো করে আল্লাহর সীমানা লঙ্ঘন করিয়া আপনি যদি রমজান মাসে দিনের বেলা খান, আবার বেলা যাবে শর্মা রাস্তাঘাটে বসেও খায়। একজন তো বলেই ফেলছে, আল্লাহকে ভয় করি না, মানুষকে ভয় করে লাভ কি? জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে আল্লাহর গোলাম, আল্লাহর বিধান লঙ্ঘন করেছো,
রমজান মাসে দিনের বেলায় খাইলাম, আল্লাহকে তুমি বৃদ্ধাঙ্গুলি দেখাইলা, আল্লাহর সীমানা লঙ্ঘন করলা, আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে প্রাধান্য দিলা। আল্লাহ বলে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তোর জন্য বানাইলাম জাহান্নাম। সুতরাং বাবা আল্লাহর এই সীমানাকে লঙ্ঘন করা যাবে না। এইরকম করে 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 প্রতিটা ক্ষেত্রে আমাদের সীমানা আছে না নাই? ওরে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলে বান্দা চক্ষুকে হেফাজত করো, চক্ষুকে নিম্নগামী করে রাখো। ও বান্দা তাহলে তোমাদের চরিত্র হেফাজত হবে। আল্লাহ রাব্বুল আলামিন পর্দা করেছেন ফরজ, পর্দা ফরজ না নফল? জোরে বলেন। ও আমার মা বোনেরা কেন পর্দা করো না? ও আমার মা বোনেরা কেন পর্দা করো না? পর্দা ছাড়া আখিরাতে কোনো উপায় হবে না, কোনো উপায় হবে না। ও আমার মা বোনেরা কেন পর্দা করো না? ঠিক কিনা বলেন? দুনিয়াতে পর্দা করে যারা ঘরে বসিয়া, পরকালে আমল নামা নিবে হাতে হাসিয়া। দুনিয়াতে পর্দা করে যারা ঘরে বসিয়া, পরকালে আমল নামা নিবে হাতে হাসিয়া। মা বোনেরা পর্দা ছাড়া রাস্তাঘাটে চইল না, রাস্তাঘাটে চইল না। ও আমার মা বোনেরা কেন পর্দা করো না? পর্দা ছাড়া আখিরাতে কোনো উপায় হবে না, কোনো উপায় হবে না। দুনিয়াতে চলছে দেখো যত বেহায়াপনা, সব কিছুরই মূলে দেখি আছে মা বোনেরা। এলাকায় নাই, জোরে কোন আছে না নাই? দুনিয়াতে চলছে দেখো যত বেহায়াপনা, সব কিছুরই মূলে দেখি আছে মা বোনেরা। মা বোনেরা পর্দা ছাড়া রাস্তাঘাটে চইল না, রাস্তাঘাটে চইল না। ও আমার মা বোনেরা কেন পর্দা করো না? পর্দা ছাড়া আখিরাতে কোনো উপায় হবে না, কোনো উপায় হবে না। পর্দা করা ফরজ নাকি নফল? আর জোরে বলেন, ফরজ নাকি নফল? পর্দা করা ফরজ। আপন ভাইয়ের বউয়ের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, আপন মামানির সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, চাচাতো বোনের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই রে বাবা। এই পর্দার বিধান আপনার সামনে যদি চলে আসে, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে পর্দা করতে বলেছেন, আপনি চিন্তা করতেছেন আমার চাচির লাগে আমি দেখা করবো না, কেমনে হয়? চাচাতো বোনের সঙ্গে কথা বলবো না, দেখা করবো না, কেমন করে হয়? আমি যখন চরমনাই মাদ্রাসায় ভর্তি হলাম, এর থেকেই ক্লাস 7 থেকে আল্লাহর পাকের খাস মেহেরবানিতে খাস পর্দা করা শুরু করেছি। যখন আমি আমার চাচির সঙ্গে কথা বলা বন্ধ করে দিলাম, বিশাল সমালোচনা শুরু হয়ে গেল। ছেলের মধ্যে হিংসা ঢুকে গেছে। চাচি তো মায়ের মতোই, আরে মামানি তো মায়ের মতোই। আমি সঙ্গে সঙ্গে জবাব দিলাম, না রে বাবা না, আপনার আমার মত টততে কাজ হবে না। আল্লাহর যেটা বিধান আছে সেটা আমাকে মানতে হবে। আজকে আল্লাহর বিধান না মানার কারণেই তো শোনা যায় ওই মামার বউ লইয়া ভাগ্নি, মামার বউ লইয়া ভাগ্নায় ভাগ্য যায়। জোরে বলে আছে না নাই? এইগুলো
গুরুত্বপূর্ণ কথা রে বাবা, পর্দা করলা না, আল্লাহর সীমানা লঙ্ঘন করলা। আল্লাহ বলে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহিমের জন্য প্রস্তুত হও, আমি আল্লাহ তোকে জাহিমের সংবাদ দিলাম। আমার বাবারা, এইভাবে প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে সরকার 50,000 টাকা বেতন দেয়, তারপরও পেট ভরে না। গরিবের পেটে লাথি মারিয়া আবার টেবিলের নিচ দিয়া 50,000 কামায় আছে না নাই? শিক্ষার বারে ডিগ্রির জোরে সাহেবের মাজা বাঁকা, মুস্কি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। শিক্ষার বারে ডিগ্রির জোরে সাহেবের মাজা বাঁকা, মুস্কি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। ও কেউ যদি মানুষ বলো, ও কেউ যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। ঠিক কি না বলে? ভাত খাওয়ার মাঝে মাঝে আপনারা সালাদ খান নাকি? কেন খান? স্বাদ বাড়ানোর জন্য। এই বয়ানের মাঝে মাঝে সঙ্গীত হইল সালাদ, শশা নামক সালাদ। তবে দেখবেন মাঝের মধ্যে শশা কিন্তু তিতা লাগে, তিতা লাগলো সমস্যা নাই, খাইলি চর্বি কাটে। সুতরাং গজল নামক সালাদটা যদিও তিতা লাগবে কিন্তু উপকার আছে। কথা কন না তা? বেজার হইলে কিন্তু সালাদ বন্ধ হয়ে যাবে। সালাদ বন্ধ হবে নাকি চলবে? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কে অন্যের পকেট মারে। ও কেউ যদি মানুষ বলো, ও কেউ যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। ঠিক কি না বলেন? তাহলে ঘুষ খাওয়া হালাল না হারাম? হারাম, হারাম। আল্লাহ সীমানা দিয়েছে, সাবধান, ঘুষ টুস খাওয়া যাবে না। কিন্তু আপনি দেখলেন, বাহ, একটা সিগনেচারের জন্য যদি 1 লক্ষ টাকা পাওয়া যায়, কে না খায়? এত মগায় ছাড়া কেউ ছাড়ে না। কিন্তু আপনি যদি ওই ঘুষ গ্রহণ করেন, আল্লাহ বলেন তুমি সীমানা লঙ্ঘন করলা, আসারল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে প্রাধান্য দিলা। কেন সীমানা লঙ্ঘন করলা? কেন দুনিয়াকে প্রাধান্য দিলা? ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহিম নামক জাহান্নামের জন্য অপেক্ষা করো। ঠিক কি না বলেন? বলতে গেলে অনেক সময় লাগবে রে বাবা। এইরকম করে প্রতিটা ক্ষেত্রে রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটা জায়গায় 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 মুসলমান দুনিয়াতে আসার পর থেকে এরপরে কবর পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে আল্লাহর সীমানা, নবীর তরিকা আছে না নাই? যেখানে আল্লাহর গোলাম, যেই জায়গায় আল্লাহর সীমানাকে লঙ্ঘন করা হয়, আল্লাহর পয়গম্বরের আদর্শ বহির্ভূত কাজ করা হয়, ওই কাজের মধ্যে বরকত নাই, ওই কাজের মধ্যে সফলতা নাই। ওই কাজ করলে দুনিয়া তো ধ্বংস, আখিরাত তো ধ্বংস। ওরে বাবা, এই জন্য আমি যে আয়াত তেলাওয়াত করে আলোচনা করতেছি, এখন থেকে প্রতিটা ক্ষেত্রে আমরা সীমানার মধ্যে থাকিয়া আল্লাহর গোলামি করব, রাজি আছি না নাই? আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া
ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এ বাবা, প্রতিটা কাজের মধ্যে ভালো মন্দ দুইটা দিক আছে না নাই? ডান বাম আছে না নাই? জোরে বলেন মিয়া। আওয়ামী লীগ বিএনপি আছে না নাই? তোর বাইরে দল আছে না নাই? জোরে বলেন। ওরে বাবা, প্রতিটা কাজের যেমন ভালো দিক থাকে খারাপ দিকও থাকে। ও আল্লাহর গোলাম, এখন আমার আল্লাহ বলে আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলাকে ভয় করে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দেব? বলে একটু ব্যাখ্যা করে বলেন। কয় তাহলে শোনেন, আমি ধরেন একটা অফিসে কাজ করি, অফিসে জব করি, ওই অফিসটা আমার একেবারে স্থায়ী ভাবে আছে। ওই অফিসে আমার বস থাকে না, কিন্তু অফিসে একটা ক্যামেরা ফিট করা আছে, সিসি ক্যামেরা। এই ক্যামেরা দ্বারা আমার বস সব কিছু মনিটরিং করে তার বাসায় বসে। বুঝে থাকলে বলেন, বস সব কিছু দেখতেছে, এই বসের সামনে দাঁড়াইয়া কি জবাব দেব? আমার তো চাকরি থাকবে না। এই ভয়েতে ওই লোকটা তার ডিউটি ঠিক মতো করে নাকি অবহেলা করে? ছোট বলেন, ঠিক মতো ডিউটি করে। কেন করে? এই জন্য করে, বস যেহেতু সব দেখতেছে, বস যখন জবাবদিহিতা নিবে, বসের কাছে কি উত্তর দিবে, সুতরাং বস তো শাস্তি দেবে, চাকরি চলে যাবে, অপমানিত হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। ওরে বান্দা, দুনিয়ার বসের চেয়ে আমার আল্লাহর পাওয়ার কম নাকি বেশি? আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মা ইয়ালফিযু মিন قولٍ إلا لديه رقيب عتيد। ও আল্লাহর গোলাম, ও গুলিশাখালীর মুসলমান আমার বাবা, আল্লাহ তাআলা জানাইয়া দেয় আমি আল্লাহ তোমাদের দুই সিনার মধ্যে দুইটা পাহারাদার নিযুক্ত করে দিলাম। জবান দিয়া যেই বাক্যটা উচ্চারণ করো, যেই লব্জটা উচ্চারণ করো, যেই কথাটা উচ্চারণ করো, ওইগুলো রেকর্ড করে রাখার জন্য, ধারণ করে রাখার জন্য কিরামান কাতিবিন আমি আল্লাহ তাআলা ফিট করে দিলাম। এরা আমার কাছে সব কিছু উপস্থাপন করবে। বান্দা চিন্তা করে, যখন মালিকের কাছে সব কিছু উপস্থাপন করবে, তখন বান্দা কি বলবেন? মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরান ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। এ কেমন আমলনামা আমাদের হাতে দেওয়া হলো, একটাও তো সগীরা কবিরা গুনাহ বাদ দেওয়া হয় নাই। কত দিনের কামরাইতে করছি, করে কয় না, এত সব উঠে গেছে। কত মানুষের ঠগাইলাম, জীবনে কত অটোওয়ালা আর ভাড়া দিলাম না, জীবনে নিজের হাতে মারতে পারবো একটা, মারলাম 5-6টা, কতক্ষণ না কামে। সব কিছু তো বাবা দেখা যায়, কার জায়গায় কার জমিন থেকে এক গুছি ধান বেশি কেটে আনছি, সবই তো দেখা যায়। মালি হাযাল কিতাব, আল্লাহ কেমন কিতাব দিলা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান, এদি একটা সগীরা কবিরা কিছুই বাদ দেওয়া হয়
নাই। রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার প্রতিপালক কারো উপরে কোনো জুলুম করবে না। এখন বান্দা খেয়াল করে, আরে আমি সুদ কেমনে খাবো, আমার তো আল্লাহর কাছে দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ, বারিজি কইেন সুবহানাল্লাহ। আসলে আপনারা কথা বোঝেন না আমার, জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার সামনে যখন ঘুষের অবস্থা হয়, আরে আমি যদি ঘুষ খাই আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, আমি যদি বেপরদা হয়ে যাই আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, আমি যদি আমার আল্লাহর বিধানকে লঙ্ঘন করে যদি আমি রমজান মাসে দিনের বেলা খাই আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো। না না না, আমি আর সুদ খাবো না, আমি আর ঘুষ খাবো না। কেন খাবো না? আল্লাহ তাআলার কাছে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহ তো বলে দাইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া ইমানদারের দল কি জবাব দিবা বুঝতে শুনাসিও। সুতরাং আমি আল্লাহকে ভয় করো। ওরে বাবা, বান্দা যখন প্রতিটা ক্ষেত্রে নবীর সুন্নতের উপরে ইত্তেবা করে, আল্লাহকে ভয় করে, মালিক বলে বাহ, সুসংবাদ তুই শুনে নে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি আল্লাহ তাআলা তোর জন্য জান্নাতের সুসংবাদ দিলাম, জান্নাতুল মাওয়া। ওই জান্নাতুল মাওয়া আমি আল্লাহ তোর জন্য রেখে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওয়াজ তো সবাইরই জানা, তারপরও কেন আয়োজন করা হয়? বলে চেতনাকে জাগ্রত করার জন্য। নামাজ পড়া কি, জোরে বলেন? সবাই জানেন না? রোজা রাখা কি, পর্দা করা কি, সুদ খাওয়া কি, এটাকে খরচ করে না, দেখছেন? ঘুষ খাওয়া কি, জিনা করা কি, সবই তো জানেন। তাহলে আসলেন কেন? বলি মনের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য। এই জন্য বলি বাবা, সব সময় দিলের মধ্যে একটা ভয়, ও মা গো, পর্দার অন্তর আড়ালের মা, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইবা? বেপর্দা হইয়া যদি কবরে যাও, কেমন করে আল্লাহকে মুখ দেখাইবা? এই চিন্তা করে আজকে থেকে ওয়াদাবদ্ধ হয়ে যাও, ঠিক মতো নামাজ পড়ব, ঠিক মতো আল্লাহর গোলামি করব, নবীর তরিকায় চলবো। এখন আসেন, দুনিয়াটা যেহেতু পরীক্ষার হল, তাহলে রেজাল্ট হবে না? রেজাল্ট হবে না? রেজাল্ট যখন পায়, দুনিয়ার ছাত্ররা পরীক্ষা দেয়, মাস্টারে কত সুন্দর করে পড়ায়, প্রাইভেট পড়ায়, নোট খাতা দেয়, দেয় না? করোনার সময় দেয় নাই? ওরে খোদা, করোনার সময় কইছে যে সাবধান, যদি কেউ যাও স্কুলে বা মাদ্রাসায় কিন্তু তোমারও হইবে, আমরাও পাবলিক বন্ধ, তবে পড়াশোনা বন্ধ করা যাইবে না। তো কি করা যায়? অ্যাসাইনমেন্ট লিখে জমা দেওয়া লাগবে। অ্যাসাইনমেন্ট আবার কি? তোমরা বুঝবো না, যারা পড়াশোনা করে তারা বুঝবে। কি এখন তো বৃদ্ধ বাবাজির অনেক কিছু বোঝে না, কথা কর না কা বোঝে। এনে যে কত মানুষ আছে, এই যে একটা মোবাইল দেখতেছে, অ্যান্ড্রয়েড মোবাইল, এটার মধ্যে যদি কল আয় ধরতে পারবে না, অনেকেই পারবে না। অনেক আছে খাতায় দিয়ে চাইতে ধরে, কারণ কেমন করে ধরবে জানে না তো, হাউ মাউ করে উঠছে, ধরছে খাতায় দিয়ে চাইতে ধরে। মসজিদে লয়ে গেছে বলার মোবাইল, আব্বা আপনি লয়ে একটু মসজিদে, আমি একটু উজু করি, একেবারে বাইজে উঠছে বোরকা পরা, আর কমু না। এই যে অবস্থা হয়ে গেছে, বোরকা পরা দামদুম মসজিদের মধ্যে, মানুষে আশ রাখতে পারে নাই। চাচা কি কর লগে আসলে রুমাল তাস করে রুমাল দিয়ে চাপে ধরছে, হাতে কি আর কাম হয়? তো বুঝাইতে চাইলাম, এই যে মোবাইলটা অনেকে রিসিভ করতে পারবে না। তো এখন অ্যাসাইনমেন্ট আপনারা বুঝবেন না, আমরা দিয়ে দেবো অনলাইনে, সেখান থেকে ডাউনলোড করে এরপরে দেওয়া লাগবে স্কুলে জমা। এখন অনলাইনে স্কুলে জমা দেবে, হ্যাঁ কেমনে? মেয়ে তো 4 বছর, তখন মায়ের কয় মা আব্বারে কই একটা মোবাইল লইয়ে দাও। হ্যাঁ তো আব্বা
আব্বাই দেয় না, কারণ আব্বাই জানে মোবাইল দিলে ওই মোস্তাকিম নবী সব বলছে কোন ঘরের মধ্যে মোবাইল দেওয়া না জানি পরপুরুষের ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়ার সমান। কথা কন ঠিক কি না? এই মোবাইলে এমন কিছু আছে যা টিভিতেও নাই। কথা কন না ঠিক দেবে ঠিক? এখন বাবাই তো দেয় না, এখন আর কি করা যায়? এখন ঘরে দেখি ও মা, একমাত্র মায়ের মুখ টুক কালা, মেয়েদের মুখ কালা বাবা সহ্য করতে পারে? করোনা কি মাগো মুখ কালা? কয় আব্বা পড়াশোনা রইবে না। বাপ কয় কে? কয় সরকার কইছে অ্যাসাইনমেন্ট দিতে হইবে জমা, আমার তো অ্যান্ড্রয়েড মোবাইল না, আমি পামু কই এখন? কয় তুই চিন্তা করিস তো মা, এখন তো দেওয়া লাগবি। বেচারা বেকায়দায় করি পড়িয়ে একটা মোবাইল কিনে দিছে। এখন দেখে মাশাআল্লাহ, আগে দিলাম না কা, মেয়ে আগে পড়তো 9টা সময়, তেমন দি পরে 12টা পর্যন্ত। মেয়ে যে কি করে এত মেয়ে জানে, আর ওকুলে যে আছে জানে। কথা কর ঠিক না? এখন পড়তে পড়তে মাশাআল্লাহ ভালোই পাস টাস করিয়া এখন চিন্তা করছে বাহ ভালোই একটা সিদ্ধান্ত নিয়ে গেছে। একদিন 12টার সময় দেখা যায় আর পাওয়া যাইতেছে না। হেরা তো মাশাআল্লাহ খাল কাটাইতে, বের কাটা, কুয়ো কাটা, গঙ্গামতি দিয়ে একেবারে ওইটা রাঙ্গাবালিতে ঢাকা দৌড়ে দৌড়ে যাইছে যে হুজুর। কয় কি? কয় রুহুল আমিন সাহেব একটু দোয়া করেন। কয় কি দোয়া লাগবে? কয় গতকাল রাত 12টা থেকে আমার জরিনেরে পাওয়া যায় না। কয় একা জরিনে মোবাইল চালায়? কয় মোবাইল তো চালায়। কয় দোয়া তোমার লাগে এখন কেনু? কথা কর ঠিক না? মোবাইল দেশো কাকা, না দিলে পারবে না। আর না বললে মারি দিয়া তো মোবাইল দিও না। ঠিক কিনা বলেন? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সে পোলা মাইয়ায় আকামে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ঠিক কিনা বলেন? কি জন্য বলতেছিলাম? তাহলে যারা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলাকে প্রাধান্য দিয়া নিজের নফসকে দমন করিয়া আল্লাহ তাআলার গোলাম হইয়া কবরে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়, মালিক বলেন ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আমি আল্লাহ তোদের জন্য রাখলাম জান্নাত। দুনিয়ায় যেমন পরীক্ষা হয়, দুনিয়ার রেজাল্ট হয়, কিন্তু আল্লাহ তাআলা এমন একটা কারিশমা লাগাইয়া দেছে, রেজাল্ট হবে পরপারে। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন সব পাস করে দেছে। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে, সবকিছু দুনিয়ায় আল্লাহ তাআলা বলে দিছে, কিন্তু রেজাল্ট হবে পরপারে। ও বান্দা, আপনাদের কষ্ট হয় না? মনোযোগ দিয়ে দেবো? তাহলে কাল সকালে কইবেন কিচ্ছু বুঝি নেই। চলবে নাকি? জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে সবাই জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম, আল্লাহ বলেন আমি আল্লাহ পরীক্ষা নিলাম দুনিয়ায়, রেজাল্ট হবে পরপারে। যখন সন্তান বড় কষ্ট করে পড়াশোনা করে রেজাল্ট হাতে পায়, পরীক্ষার হলে কেউ হাসতে হাসতে বের হয়, কখন গিয়া মায়ের কাছে খবর দিবে, কখন গিয়া বাবাকে বলবে বাবা তোমার কষ্ট আজকে সফল। কত বৃষ্টিতে ভিজেছ, কত রোদ্রে শুকাইয়া সন্তানের পড়াশোনার ব্যবস্থা করলা, সন্তান আজকে বড় সাফল্য এনে দিয়েছে বাবা। এই খবরটা বাবার কাছে দেওয়ার জন্য দৌড়ায়। আবার অনেকে হাতে পায়ে রেজাল্ট, আহারে কেন বন্ধু বান্ধবের সঙ্গে ঘোরাফেরা করলাম, কেন আমি এই কাজ করলাম, কেন অন্যায় করলাম, কেন অপরাধ করলাম, আমি কেন সময় মতো পড়লাম না। কান্না করতে করতে বাড়িতে রওনা হয়, সিদ্ধান্ত নেয় আর বাড়ি যাব না, ঢাকা যাইব, রিক্সা চালাইবো, জোগালি করে খাইবো। কারণ এই মুখ নিয়ে বাবার সামনে কেমনে দাঁড়াবো, মায়ের সামনে কেমনে দাঁড়াবো। কিন্তু বাবা, দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে দ্বিতীয়বার পাস করা যায় কি যায় না? কথা কন। আখিরাতের পরীক্ষায় একবার যদি কেউ ফেল করো, দ্বিতীয়বার পাস করার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানাইয়া দেয়, দুনিয়া আপনি আমি যেই পড়াশোনা করলাম, যেই পরীক্ষা দিলাম, কিয়ামতের ময়দানে যখন দাঁড়াইয়া যাব, আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দেয়
وأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا